বিজনেস কার্ডটা কিনেছি বা ডাউনলোড করেছি সেটা এইরকম আছে, কিন্তু তোমাদেরকে এইরকম রাখা যাবে না। তোমাদেরকে কি করতে হবে জানো? তোমাদের ডিজাইনটা একটু ঘোরাতে হবে। ধরো এই ডিজাইনটা এই পাশে বাঁকানো আছে, এটা উল্টায় তোমরা ওই পাশে দিলা। ওকে, আচ্ছা। তো লোগোটা তোমরা পরিবর্তন করে দিবা। তোমরা তোমার নিজের মতো একটা লোগো এখানে দিবা, এখানেও নিজের মতো একটা লোগো দিবা। তোমরা চাইলে যে এখানে ইওর নেম দেওয়া আছে, এই ইওর নেমের জায়গায় তোমাদের নাম দিবা, যেমনটা আমি দিয়েছি। দেখছো আমার ডিজাইনে, দেখেছো আমার নাম দেওয়া, লক্ষ্য করেছো? আচ্ছা, তো এই ডিজাইনটাকে এডিট করে আমি কেমন করেছি সেটা এখন তোমাদেরকে আমি দেখাই। এটাকে এডিট করার পর আমি আউটপুট আসছে হচ্ছে এইরকম। কি আগেরটার মতোই কি না একটু পরিবর্তন? বলো, পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডিজাইনটাকে ঘুরাইছি, আমার নাম পরিবর্তন করেছি, এখানে আমি কিউআর কোড দিয়েছি। তোমরা চাইলে এরকম দিতে পারো, কিন্তু দুঃখের বিষয় লোগোটা আমি সরাইতে ভুলে গেছি, বা লোগোটাকে আমি চেঞ্জ করতে ভুলে গেছি। তো এইভাবে তোমরা ডিজাইনটাকে একটু আপডেট করলে তখন ডিজাইনটা তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা ওদের ডিজাইন হুবহু কপি করে আপলোড করো তাহলে কপিরাইটের মধ্যে পড়ে যাবা। ও যদি স্ট্রাইক দেয় অথবা অভিযোগ জানায় তাহলে তোমার ডিজাইনটা মুছে দেবে ওখান থেকে। তারা বিহান্স কর্তৃপক্ষ তোমার ডিজাইনটাকে মুছে দেবে। এমনও হতে পারে তোমার অ্যাকাউন্টকে তারা সাসপেন্ডও করে দিতে পারে, অর্থাৎ অন্যের অ্যাসেট তোমাকে ব্যবহার করা যাবে না বা চুরি করা যাবে না। বুঝতে পারছো? ডিজাইনের মাঝে যেন তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে। তো এইভাবে আমরা ডিজাইনটাকে পরিবর্তন করব। আচ্ছা, এটা 3 নম্বর ডিজাইন। দেখো 2 নম্বর ডিজাইনটা আমি কি করছি। 2 নম্বর ডিজাইনটা আমি যেটা ডাউনলোড করা ছিল, আচ্ছা ডাউনলোড করা ছিল এইরকম। আচ্ছা আমি করেছি কি রকম, আমি করেছি এইরকম। তো 2 নম্বর ডিজাইনটা জাস্ট আমি নাম পরিবর্তন করেছি, এখানে কিউআর কোড দিয়েছি, কিন্তু তার লোগোটা আমার রাখা ঠিক হয়নি, এটা আমার ভুল হয়েছে। আমি নেক্সট এটা এডিট করে তার লোগোটা এখান থেকে সরাই দেব। সব ভাই কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি বোঝাতে চাচ্ছি আমি? 1 নম্বর ডিজাইনটা আমি যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এইরকম। এই ডিজাইনটাকে পরিবর্তন করে আমি ডিজাইন করছি হচ্ছে এইরকম। বুঝতে পারছেন? ঠিক এইভাবে এই যে 100টা ডিজাইন আছে, এই 100টা ডিজাইন তোমাদেরকে এইভাবে কি করতে হবে, নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। এই তো এখন আপনারা বলতে পারেন যে অন্যের ডিজাইন আমি কেন নেব, বলতে তো পারেন, তাই না? আচ্ছা, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেন ডিজাইনের কনসেপ্ট চলে আসে, ডিজাইনগুলো কিভাবে করছে, কালার কম্বিনেশন কিভাবে করছে, এগুলো দেখে দেখে একটু হলেও ধারণা নেওয়া। তুমি যদি মনে করো যে না এগুলা ডিজাইনের আমার দরকার নাই, তাহলে নিজে নিজেই তুমি ডিজাইন করবা, সমস্যা নাই। এই এটা আচ্ছা, এটা আনজিপ করে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আনজিপ যেটা আছে সেটা দেখাই। আনজিপের ভিতরে এই যে কি আছে ফাইলগুলো, এই যে একটা হচ্ছে এই যে এটাই আনজিপের ভিতরে এটাই আছে, যেটা আমি আনজিপ করে এই যে অল ইনফরমেশনের ভিতরে রাখছি। ওই আনজিপের ফাইলের ভিতরে কি কি আছে, এই যে এগুলো আছে, এই 3টা আছে, এটা ছিল না, এই 3টা আছে। ওকে, এই যে পিএইচডি ফাইলটা আছে, পিএইচডি ফাইলটাতে আপনারা সমস্ত কিছু সংশোধন করতে পারবেন, এই আর কি।